আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো এখন সকাল বাজছে তোমার 8:30 আর আমি উঠে গেছি ঘুম থেকে। তো উঠে দেখো প্রথমে ব্রাশ করে নিচ্ছি। তো একদম ব্রাশ করা থেকে আজকের আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটাই দেখবে, স্কিপ করবে না। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো মা মেয়ে মিলে দুজন মিলে ব্রাশ করছি, আর আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে কিন্তু আমার মেয়ে ব্রাশ করছে। অন্যদিন কিন্তু ব্রাশ করতে চায় না, ওই ব্রাশের নিচের দিকে আছে ওটা দিয়ে ব্রাশ করে। আমি বলছি দাও করিয়ে দিচ্ছি, তো করছে না। তো দেখো ওভাবে ওকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, যে এভাবে ওভাবে দাঁতগুলোকে ঘষো, তাহলে ভালো করে তোমার ব্রাশটা করা হবে। আর ওকে ভয় দেখিয়েছি ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিবে, জন্যই কিন্তু দেখো ভালো করে ব্রাশ করছে। আর ওদিকে রান্নাঘরে মামনি ঘুগনি মটর সেদ্ধ করে নিয়েছে। তো আমি ব্রাশ ট্রাশ করবো, তারপরে ঘুগনিটাকে তেলে দিয়ে দেবো। আর তোমার দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, ও ওঠেনি। তো ওকে উঠাবো, ব্রাশ ফ্রাশ করা হয়ে যাক, তারপরে ওকে উঠাবো। আর এদিকে দেখো মেয়ের ব্রাশ হয়ে গেছে, এবার মুখ ধুবে, তার জন্য আমাকে বলছে। তো বলছে না আমি আগে মুখ ধুবো তারপরে তুমি ধুবে। দেখো আমি ব্রাশটাকে ধুয়ে রেখে দিলাম, এখন মুখ ধুলাম না, আগে ওকে ধুয়ে দিই ভালো করে মুখটা, তারপরে আমি নিজে মুখ ধুয়ে নেব। আর কালকে তো ব্লগ তোমাদেরকে দিইনি, কারণ কালকে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা কেন দিয়েছিলাম, কিসের জন্য, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছো তোমরা যে আপু তোমার কি হয়েছে। বিশেষ করে আমাকে কমেন্ট করেছে হচ্ছে সবিতা আপু, তারপরে তোমার মরিয়ম নয় মারিয়াম। তো মারিয়াম আর সবিতা আপু তোমরা দুজনেই আমাকে কমেন্ট করেছো যে আপু তোমার কি হয়েছে। তো আমার কি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর আমি কমেন্টের ওখানে উত্তর দিইনি, কারণ কমেন্টে উত্তর দেওয়া হবে না, অত বড় কথা কিন্তু লেখা যাবে না কমেন্টে। যার জন্য আমি দেখলাম আজকের ব্লগে আমি তোমাদেরকে বলবো যে কি হয়েছে। তো কি হয়েছে বলতে কি জানো তো, এমন কিছু নয়। মানে ওই যে লাইভ করছি, তখন লাইভে এসে অনেকজনই বারবার বলছে যে কেন লাইভে আসছি, কিসের জন্য, টাকার জন্য, কি আরও করতে পারি। তারপরে বুঝতেই পারছো আত্মীয় স্বজনরা তো আছেই। মানে তুমি ভালো কিছু করলে তাদের আবার সহ্য হয় না, আর তাদের মানে খারাপ কিছু একটা করতেই হবে। আসলে তাদের দ্বারা কিছু হয় না, তো তাই লোক কিছু করলে সেটা তারা সহ্য করতে পারে না বা দেখতে পারে না। তো সেই রকম সবারই কিন্তু আত্মীয় স্বজন কেউ না কেউ থাকে ওই রকম, মানে কূটনীতি যারা চাল হয়। তো সেই রকম আমাদেরও কিছু আছে আত্মীয় যারা ওই সব ধরনের কথা বলছে। তো তাদের জন্য বিশেষ করে ভিডিওটা বানিয়েছিলাম। আর এই লাইভে এসে অনেকেই বলছে যে কি করতে পারি নাকি টাকার জন্য, তো সেইটা বোঝানোর জন্য কালকের ভিডিও। তো সবিতা আপু মারিয়াম তোমাদেরকে তখন আমি বলতে পারিনি, তো ব্লগের মাধ্যমে বলে দিলাম। তোমরা যদি ব্লগটা দেখে থাকো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো তোমারও সবিতা আপুরও আমি একটা দেখলাম ভিডিওতে, তুমিও বলেছো যে মায়ের বাড়ি নাকি আমি যেতে পারি না, তোমারও কিছু মানে এইসব ভিডিও করা নিয়ে কথাবার্তা। তো সেম একই। তো আমার এটা মায়ের বাড়ি থেকে নয়, এটা যাই হোক যে কোনো আত্মীয় থেকেই হোক। তো শ্বশুরবাড়ি বলো মায়ের বাড়ি বলো, এই দুই বাড়ি থেকে আমার কোনো প্রবলেম নাই ভিডিও করা নিয়ে। তো যখন এদের কোনো প্রবলেম নেই, তখন তো আমার লোকের কথায় কান দিয়েও লাভ নেই। তার জন্য আমি লোকের কথায় কানও দিই না। তো শুধুমাত্র লোকের কানে এই কথা কটা পৌঁছানোর জন্য ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তো চলো অনেক গল্প করলাম, আর গল্প করতে করতে তোমরা দেখতেই পেলে বাটিতে আমি মিছরি ভেঙে নিচ্ছিলাম মেয়ের জন্য। তো ওর খাবার করব। আর ওদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ মামুনি তখন বললাম ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছিল। আর তাই আমি দেখো এখন ঘুগনিটা তেলে দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। আর মেয়ের খাবারটাকেও ভিজিয়ে নিতে হবে। তো এই দেখো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর আগে থেকেই কিন্তু ঘুগনির মধ্যে আদা রসুন বাটা মামুনি ভরে দিয়েছিল। তো এই দেখো মেয়ের কর্নফ্লেক্সটাকে আমি হাতে করে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছি যতটা পেরেছি। আর দেখো এর সঙ্গে এখন দুধ দিয়ে দিলাম। তো অল্প কিছু দুধ দিয়ে এখন ভিজিয়ে রাখবো, তারপরে মানে যদি দুধ লাগে তখন দেব। আর ওদিকে দেখলাম ভাতটাও কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। আর এখন বাজছে কটা জানো তো, 9:30 বেজে গেছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো ঘুগনিতে আমার আবার ম্যাগির মশলা খেতে খুব ভালো লাগে, তো একটু ম্যাগির মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। তো চলো মশলা ভাজা রেডি হয়ে গেছে, এখন ঘুগনিটাকে ঢেলে দিলাম মশলার মধ্যে। এখন ঘুগনিটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে কিন্তু ঘুগনিটা আমার রেডি হয়ে যাবে। আগে মেয়েকে খাওয়াবো, তারপরে কিন্তু আমরা খাবো। তো চলো 10টা বাজছে, ঘরের অবস্থা দেখো, মেয়ে চিড়ে প্যাকেট কেটে বিছানাতে ফেলে, তো বিছানাটা দেখো ঝেড়েছি কোনো রকম। তো আর এই দেখো ওর পাপা এখনো মুড়ি খেলো, এখানে রেখে দিয়েছে। দেখো ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে, সব একদম পড়ে টড়ে একাকার হয়ে আছে। তো এখন ঘর দর এটা ঝাড় দিয়ে নেবো, তো ঘরগুলো মুছে নেবো। তো মামনি তো সকালে উঠে ঘর মুছে নিয়েছে। মামনি এই ঘরগুলো ঝাড় ফাট সব ঘরই ঝাড় দিয়েছে, মুছে নিয়েছে। শুধু আমার রুমটা খোলা ছিল না, আমি একটু দেরি করে উঠেছি বলে ঝাড় দিতে পারিনি। বাকি সব দেখো এই রুমটা মুছেছে, এই রুমও মোছা হয়ে গেছে, ওই রুমও মোছা হয়ে গেছে। শুধু আমার রুমটা আর বারান্দাটা আমি রাখতে বললাম, বারান্দাটা আমি মুছবো তাই বললাম।
তো দেখো রুমগুলো কিন্তু মোছা হয়ে গেছে, আর রান্নাও, ভাত তো তোমাদেরকে দেখালাম যে বসিয়ে দিয়েছিল। এই দেখো ভাত, আর এই দেখো মাছ নিয়েছে, সিলভার কাপ মাছ। তো মাছ হবে, আর কি হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার। তো তোমরা তো দেখলেই বাকি ঘরগুলো কিন্তু সব একদম মামুনি মুছে নিয়েছে। তো শুধুমাত্র ডাইনিং আর আমার রুমটা বাকি আছে। তো যেহেতু আমি মানে আবার তো দেরি করে উঠি, ওই জন্য আমার রুমে মামুনি দরজা লাগা থাকে, ঝাড় দিতে পারি না, ওই জন্য বাকিগুলো ঝাড় দিয়ে রেখে দেয়। আর আমি দেখো একদম খাওয়া দাওয়া করে ঝাড় দিচ্ছি, তার কারণ খাওয়া দাওয়ার সময় আবার নোংরা হয় ঘরটা। তো ওই জন্য দেখো একদম খাওয়া দাওয়া করা হয়েছে, আর বিছানাটাও ঝাড়া হয়ে গেছে। মেয়ে তো চিড়ে ফেলেছিলো, তোমরা দেখেইছো। তো ওই জন্য একদম ঝেড়ে টেড়ে নিলাম। এবার দেখো ঝাড় দিয়ে দেবো। আর ওই ব্যাগটা দেখছো তো, ব্যাগটা কাল থেকে পড়ে আছে। ব্যাগটা হচ্ছে কালকে ওই আলু পেঁয়াজ এগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেটা হচ্ছে সবজিওয়ালার ব্যাগ। তো ওই সবজিওয়ালার ব্যাগটা ও নিয়ে যেতে ভুলে যাবে বলে আমি ঘরের সামনে রেখেছি, মনে করবে, কিন্তু মনে তাও থাকে না। দেখো ভুলে যাচ্ছি বারবার আমরা, তার জন্য কিন্তু ওখানে আমি রেখেছি মনে করা। তো ঝাড় তো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো এদিকে বেসিনটাকে পরিষ্কার করে মেজে নেব। তো বেসিনটাকে এখন মাজার জন্য ওই দেখো একটু সার্ফ নিয়ে চলে এলাম, সার্ফ দিয়ে মেজে নিই। হ্যাঁ, তো দেখো সে কালকে লেগেছিল, কালকে নয় সরি পরশু দিন ঝুড়িতে লেগে গেছিলো, ওই হাতটায় জোরসে একটু ঠোকা লেগে গেল। তো লাগা জায়গাতেই কিন্তু বারবার লাগে, তোমরা দেখিও, খুব লক্ষ্য করে দেখবে, মানে ব্যথার জায়গাতে মানুষ বারবার ব্যথা পায়। তো মেয়ে এখন টিভি দেখছে, মেয়েকে টিভি লাগিয়ে দিয়েছি আর একটা আপেল দিয়ে দিয়েছি খেতে। তো সে এখন বসে বসে খাচ্ছে। আর আজকে ডাক্তারখানা যাব, তোমাদেরকে তো বলেইছি যে ইউরিনটা টেস্ট করতে তোমার দাদাভাই নিয়ে চলে গেছে সকালেই, সকালকার ইউরিনটা আজকে ধরেছি। তো যাই হোক, এখানে একটু দেখিয়ে নিব, তাহলে সন্দেহটা মিটে যাবে। তো আগের থেকে কিন্তু ইউরিনটা একটু কালারটা ঠিকঠাক এসছে মনে হচ্ছে, তবুও টেস্ট করতে নিয়ে গেল, একবার সন্দেহটা মিটে যাবে টেস্ট করে নিয়ে ডাক্তারকে দেখিয়ে দিলে, ওই জন্যই নিয়ে গেল। তো দুপুরবেলাতে রিপোর্টটা পাবে। আর এই দেখো দেখো বাথরুমে চাদর কাপড় পড়ে আছে, তো এগুলো মামনি কাচার জন্য রেখে দিয়েছে। আর একটু পানির মধ্যে দিয়ে দিলাম সার্ফ। আর এই দেখো আমার মেয়ে এখন বসে আছে, এক ধ্যান দিয়ে মোবাইল দেখছে। কি বলবো বলো, মোবাইল না দিলে কান্না করছে। তো খাওয়ার সময় শুধু দিই, তো এখন তো মাঝে মাঝে দিতেই হচ্ছে, মানে মোবাইলটা না পেলে না প্রচণ্ড কান্না করছে। আর যেহেতু একা থাকছে এখন, খেলতেও পায় না কারোর সঙ্গে, ওই জন্য একটু মোবাইলটা দেখছে। তো আমি এটা কাজটা আমার হয়ে গেলেই কিন্তু মোবাইলটা মেয়ের কাছ থেকে নিয়ে নেব, কিছু করার নেই, আজকালকার বাচ্চারা সবাই তাই, ওই মোবাইল নিয়ে পড়ে থাকে। তো দেখো এখন এই ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর লাঠির সাহায্যে কিন্তু আমার সোফার তলটা, খাটের তলটা, এগুলো কিন্তু সব ভালো করে মুছে নেওয়া হচ্ছে। এগুলো যখন হাত দিয়ে মোছা হতো তখন কিন্তু মোছা হতো না, আর লাঠিতে কিন্তু ভালোই হচ্ছে মোছা। তো এই দেখো এখন আমি এদিকে ঘর মুছছি, আর ওদিকে আমার মামুনি রান্না বান্না করছে। তো দুজনের মধ্যে একজনকে দুটো কাজ ভাগ করে নিতে হবে। তো এভাবে করলে কিন্তু কাজটা হয়ে যাবে। শুধু শুধু কাজের লোকের অপেক্ষায় বসে থাকছিলাম, আর মনে হচ্ছিলো বেশি যেন কাজগুলো বেড়ে যাচ্ছে, মানে আরও সময় লেগে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন রান্না বান্না হতে দেরি হয়ে যাচ্ছে। আর দেখো এদিকে আমরা নিজেরাই করছি বলে কিন্তু সহজে তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যাচ্ছে। একদিকে আমার মামুনি রান্না করছে, আমি একদিকে মুছে দিচ্ছি, তো কত সুন্দর সহজেই হয়ে যাচ্ছে। তো দেখো রুমটা কিন্তু মোছা হয়ে গেছে, আর আমার মেয়েকে উঠিয়ে নিয়ে এলাম, কারণ ও অনেকক্ষণ থেকে মোবাইল দেখছিলো, তার জন্য ওকে উঠিয়ে নিয়ে এলাম যে আর মোবাইল দেখতে হবে না তোমাকে। তো এই দেখো ও এখন বালতি নিয়ে খেলা করতে শুরু করেছে। তো বারান্দাটা মোছা হয়ে গেলেই কিন্তু মেয়েকে আমি গোসল করিয়ে দিব, কারণ এখন বাজছে তোমার 11:30। তো 11:30 বাজছে, মোছাটা হয়ে যাক, মেয়েকে গোসল করে। তো এই দেখো মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো সোফাগুলোকে সরিয়ে সরিয়ে মুছেছিলাম আজকে। তো এই দেখো সোফাগুলো এখন সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন এগুলোকে সব নিজে নিজে জায়গায় লাগিয়ে দিব। তো চলো, এ দেখো এটাও কিন্তু সরানো আছে, তো ওটা আর পারলাম না, অনেকটা ভারী মনে হলো। তো একসঙ্গে মামুনি আমি সরিয়ে নেবো। এদিকে দেখো বাথরুমে কাপড় ভিজানো আছে, তো সেই কাপড়গুলোও কিন্তু কাচতে হবে। তো কাপড় আছে তোমার দাদাভাইয়ের পাঞ্জাবি, আর মেয়ের একটা ড্রেস, আর আমি বিছানা চাদরটা ভিজিয়েছিলাম। তো চলো সেটাকে এখন কেচে নেই। রান্না বান্না কাজকর্ম গোসল সব হয়ে গেল, দেখতে পেলে তোমরা। তো রান্নাটা তো আমি করিনি, মামুনি করেছিল। আর একটু কাজ বাজ করলাম, মামুনিকে সাহায্য করলাম, আর কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। তো ওই কাপড়গুলো কাচা হয়ে গেল, মেয়ের গোসল আমার গোসল সব হয়ে গেছে। আর এখন কিন্তু 12:30 বাজছে। তো আমি এখন মেয়েকে খাইয়ে দেবো, যাতে 1টার মধ্যে মানে আজানের আগে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো চলো কি রান্না করেছে মামুনি সেটা দেখে নাও। তো এটা তো ভাত, তোমরা জানো প্রেসার কুকারে হয় আমাদের ভাত। এই দেখো এটা হচ্ছে ভাত, আর এটা কি, এটা মাছের ঝোল। কি করেছে ও ও এটা মেয়ের জন্য করেছে, পেটি দিয়েছে, ভেন্ডি দিয়ে ঝোল করে দিয়েছে মেয়েকে।
আর আলু ভর্তা। তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ আলু ভর্তা, তো আমার আলুর ভর্তা খেতে খুব ভালো। তরকারি বলি না তোমাদেরকে যে ঘন্ট ফন্ট আমাকে ওইসব অতটা পছন্দ হয় না, মানে মনে হয় যেন আলু খাইনি একটু সেদ্ধ আলু মাখা থাকে আলু ভর্তা, তো আমার মনে হয় মানে আলুটা খেয়েছি ভালো লাগে। ওই জন্য আমার মামুনিকে বললি যে মাছ মাংস হলে তুমি আলু ভর্তা করবা, আলুর কোনো তরকারি করবা না। আর বেশি খিচিমিচি তরকারি এমনিতে আমাকে খেতে ভালো লাগে না। আর দেখো ওটা তো মেয়ের জন্য করেছে, আর আমাদের জন্য এই যে এটা করেছে, দেখাচ্ছি দাঁড়া। এই দেখো এটা করেছে আমাদের জন্য। আর সিলভার কাপ মাছ বুঝতে পারছো, এটা ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, কারণ তেল তেল যে থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যার জন্য এইভাবে পেঁয়াজ টেয়াজ দিয়ে আমাদের জন্য একটু ঝাল ঝাল করে করেছে। আর মেয়ে ঝাল খেতে পারবে না, ওই জন্য মেয়ের জন্য ঝাল করেনি। আর এখানে দুধটাও গরম করে রেখে দিয়েছে মামনি, তো দুধটা আমি এখন ঢেকে দিই। চলো মেয়ের জন্য ভাতটা খুলে দিই। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আবার চলে এলাম সন্ধ্যাবেলায়, তো তোমাদের সামনে আর এলাম না। তো দেখো এখন চা খেতে বসেছি সবাই মিলে। তো মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকে বললাম হরলিক্স দুধ দিয়ে দিচ্ছি। তো মেয়ে বলছে দুধ হরলিক্স খাবো না, আমিও চা বিস্কুট খাবো। তো দেখো বড়দের মতো ওরও চা বিস্কুট খাবার ইচ্ছে হয়েছে, তো দেখলাম থাক গা, ইচ্ছে যখন হয়েছে তখন সেটাই খাক। তো দেখো ওইটাই দিলাম, এখন একটু চা দিয়েছি আর বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তো সবাই মিলে খেতে বসেছি। ওইদিকে মামনিকে ওই ঘরে দিয়ে এলাম চা বিস্কুট, মামনি খাচ্ছে আর আমার মাসির সঙ্গে কথা বলছে। তো মাসির শরীরটা খারাপ, অসুস্থ, মনে হয় আসতে পারে কালকে, আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো জানি না আসবে কি, তবে ফোনে ওই নিয়ে কথা বলছে। আমার মামনি বলছে চলে আসেন, দিয়ে এখানে ডাক্তার দেখান, সুস্থ হয়ে তখন যাবেন। তো ঘরে চাটা দিয়ে এলাম, আর দেখো আমরা এখানে বসে গেলাম। তো আমার মেয়ে তো আগে বিস্কুট খেতোই না একদমই, এখন তো একটু একটু খেতে শিখেছে। আমি খেতে খুব ভালোবাসি বিস্কুট, তো ক্রিম বিস্কুট এগুলো শুকনোই খাই, আর চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আমার কিন্তু বিস্কুট খেতে খুব ভালো লাগে। তো এখন গ্যাসের জন্য মানে খুব কম খাই, নাহলে আগে কিন্তু আমি সকালে মুড়ি ফুড়ি খেতাম না, ওই বিস্কুটই খেতাম। দিয়ে ওই গ্যাস হয়ে যাওয়ার জন্য এখন আর বিস্কুট দিয়ে চা খাই না, সকালে উঠে মুড়ি দিয়ে চাটা খাই। তোমরা তো দেখতেই পাও, ঘুগনি দিয়ে হোক বা তেল মাখিয়ে হোক, যাই হোক মুড়িটাই খাই। তো মানে একটু বেলা করে খাই, একদম সকাল সকাল খেতে পারি না, ওই 9:30টার দিকে খাই। তো এই দেখো ওরা এখন বসে আছে, আর আমি ও মেয়ের জন্য হরলিক্স বিস্কুট আনতে গেছিলাম, এই বিস্কুটটা খাবে না বললো, তার জন্যই দেখো ওর জন্য নিয়ে এলাম হরলিক্স বিস্কুট। তো চলো এখন সবাই মিলে চাটা খেয়ে নিই, তারপরে তখন তোমাদের সামনে আবার আসছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। বন্ধুরা সামনে এলাম, ক্যামেরায় অনেকক্ষণ আসেনি, এখন বাজছে তোমার 5:30। তো এখানে এসো, শোনো এখানে এসো। এই দেখো এখন চাটা খেলাম, তোমরা দেখতে পেলা, তোমার দাদা ভাই গেল চা করে, সবাই মিলে একসঙ্গে খেলাম। এই দেখো আমার মেয়ে মেহেন্দি পড়েছে, ভালো করে দেখো। এই দেখো, তো সন্ধেবেলায় যাব আজকে ডাক্তারখানা। তো 6টার সময় ফোন করতে বলেছে, তো 6টার সময় ফোন করে দেখবো। 8টার সময় যেতে বলেছিল আমাদেরকে, কিন্তু কম্পাউন্ডার বললো কাকু যে 6টার সময় একবার ফোন করে তোমাদেরকে আসতে বলবো। তো কেন যাবো সেটা তো তোমরা জানোই, ওই যে বললাম না ইউরিনটা একটু লাল লাল হচ্ছে, লাল নয় মানে হলুদ বেশি হচ্ছে। তো আজকে রিপোর্ট করালাম আমরা, তো রিপোর্ট যেখানে করাই ওরাও বলেছে যে এমন কিছু ভয়ের কারণ নেই, কিন্তু যদি আপনাদের মনে সন্দেহ থাকে তো আপনারা একবার ডাক্তার দেখান। তো ওর বাবা বললো যে না একবার ডাক্তারটা দেখিয়ে নেব। আর হচ্ছে তার কারণটা বলেছে নাকি কোনো টক জাতীয় খাবার খাওয়ার জন্য নাকি পেচ্ছাপের এই কালারটা একটু বেশি ওর আছে। তো সেটা তো আমরা বুঝতে পারছি না যে কোন খাবারে, ও ক্লিয়ার করে বলতে পারেনি যে কোন খাবারে। তো একবার ডাক্তার দেখানোটাই ঠিক হবে, ডাক্তার তাহলে বলে দিবে যে কোন খাবারটার জন্য এটা হচ্ছে। তো যার জন্যই আমরা ডাক্তারখানা যাব, তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখি ভাবছি একটু লাইভে আসবো, দুপুরে আজকে লাইভে এসেছিলাম, তো সেরকম অনেকক্ষণ থাকতে পাইনি, মেয়ে উঠে গেছিলো আমার, ঘুমাচ্ছিল তার জন্য। এই দেখো, এই দেখো কেমন হয়েছে সবাই জানাও, আমার পুচকু পুচকু হাতে মেহেন্দি। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এখন দেখি একটু লাইভে আসবো এবার। তো বন্ধুরা 8টা বেজে গেছে, আর এখন আমরা যাচ্ছি ডাক্তারখানা, ডাক্তারকে রিপোর্টটা দেখানোর জন্য যাচ্ছি। তো আজকে আর তোমাদেরকে এই ভিডিওতে জানাবো না রিপোর্টে কি বললো না বললো, সেটা শোনার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার কালকের ভ্লগটা দেখতে হবে। তো কালকের ভ্লগে আমি বলবো। তো এখন আমরা যাচ্ছি 3জন মিলে, দেখো মেয়ের মধ্যে বসে আছে। তো এখন ডাক্তারখানা চলো যাই, তারপর দেখা যাক। তো এই দেখো আমরা বসে আছি এখানে, আর দেখতেই পাচ্ছ চেম্বারে কতটা ভিড় লেগে আছে, সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। আর তোমার দাদা ভাই গেছে রিপোর্ট দেখাতে, দেখো চলেও এসেছি আমরা, আর দেখো বাইরে আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এইখানে শেষ করছি, আবার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভ্লগে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করবে, তাহলে কিন্তু তোমরা আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে।
তো ঠিক আছে, কালকের ব্লগের জন্য রেডি থাকো। অবশ্যই কালকে জানাবো ডাক্তার রিপোর্টে কি বললো, তার জন্য কিন্তু তোমাদেরকে দেখতে হবে আমার কালকের ব্লগটা। তো ঠিক আছে, গুড নাইট, খুদা হাফিজ। আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।